ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন বলেছেন, উপাসনালয়ে যারা হামলা করে তারা মানুষ নয় বরং পশু। সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, আবহমান কাল থেকেই এদেশে অসাম্প্রদায়িক আবহ বিরাজমান, যা কোনো ক্রমেই নষ্ট করতে দেওয়া যাবে না। এর আগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকায় শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বদ্ধপরিকর বলে জানান তিনি। যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল। ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি। শত শত বছর ধরে সংঘাত, হানাহানি এগুলো যে হয় নাই এমন নয়, কিন্তু বিপরীত চিত্রও আছে। এই ঢাকেশ্বরী মন্দিরের বয়স 800 বছর, মল্লাল সেনের যুগে তৈরি। ভারতে কেরালা একটা মসজিদ আছে, এর রং সবুজ। এটা পরিচালনা করে একটা হিন্দু পরিবার। আই হ্যাভ রিটেন আর্টিকেল অন দিস ম্যাটার, যে একটা ভারতের হিন্দু পরিবার, পায়াস পরিবার। বললো যে কিছু মানুষ আবার মুসলমানরা আজান দেয়, মুসলমানরা পরিষ্কার করে, মুসলমানরা নামাজ পড়ে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় একটা হিন্দু পরিবার। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা আমাদের দেশে আছে। তো গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের বাংলা করেছেন। ডক্টর রামাকৃষ্ণ রায়, প্রফেসর অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ মৈসুর, ইংরেজিতে লিখেছেন এত বড় কিতাব মোহাম্মদ। ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ভেরিয়াস ভার্সনস অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়ে গেছে। এই যে এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, এই ঐতিহ্য তো আমরা লালন করে আসছি। এবং বহুবার আমি ভারতে গেছি। আমরা যখন পিএইচডি করি তখন এটা আইন ছিল একটা থিসিস বিদেশে পাঠাতে হবে। একটা ঢাকা ইউনিভার্সিটি, আর একটা আমার সুপারভাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর একটা লখনৌ বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। তো এই লখনৌ গেছি, কানপুর গেছি, এলাহাবাদ গেছি, আজমির শরীফ গেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওখানে গেছি, লাল কিল্লা দেখছি, এবং নিজামুদ্দিন আউলিয়ার কবর জিয়ারত করেছি। আমি মথুরাও গেছি। মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান। এবং আমি পুরোহিত, যেহেতু আমার পোশাক, আমার টুপি আছে, দাড়ি আছে, আমি একটা ধর্মীয় পোশাক পরিধান করি। তো ওনারা যদি আবার কিছু মাইন্ড করেন, এই জন্য পুরোহিতকে বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি একটা প্রফেসর, তো আমি আপনি যদি পারমিশন দেন আমি একটু ভিজিট করতে পারি। তিনি বলেন, कोई बात नहीं, आप इंस्पेक्ट कर सकते हैं, জিয়ারত कर सकते हैं। তো আমি ঘুরে আসলাম, তারপর ওনার সাথে বসলাম। আমি বললাম, মন্দিরে কি কি কাজ হয়? তিনি আমারে বললেন, যারা স্বামী হারা, বিধবা, তারা এই মন্দিরের সেবা করে, আমরা তাদের বরণ পোষণ করি। এখানে যারা পুণ্যার্থীরা চাঁদা দেয়, কন্ট্রিবিউট করে, ওটা দিয়ে আমরা এটা করি। কসাই যে সমস্ত গরু জবাই করে ফেলবে, এই গরু কিনে আমরা চারণ ভূমিতে ছেড়ে দিই। আর কিছু অনাথ শিশুকে আমরা লালন পালন করি, শিক্ষা দিই। তা আমি এখানে এসে ঢাকেশ্বরী মন্দিরে এসে সভাপতি মহোদয়ের সাথে আলাপ করেছি। ওনারাও এখানে ফ্রি চিকিৎসা দেন, শিশু পরিচর্যা করেন। আরও কিছু মানবিক কাজ আপনারা হাত দিতে পারেন। পূজা চলবে, পার্বণ চলবে, অর্চনা চলবে, গীতা পাঠ চলবে, গীতার চর্চা চলবে, অনুশীলন চলবে। পাশাপাশি আমরা আরও একটা মানবিক কাজ হাত দিতে পারি কিনা আমি মাননীয় এখানে যারা আছেন পূজা পরিষদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বহু হিন্দু সনাতনী শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করেছি। আমরা অঙ্ক শিখেছি হিন্দু স্যারের কাছে, ইংরেজি শিখেছি ও তাদের কাছে। তাদের স্নেহ সহায়ে আমরা বড় হয়েছি। আমি 26 বছর কলেজের প্রফেসর, 2 বছর ইউনিভার্সিটির টিচার। একসাথে আমরা ক্লাস করতাম, একসাথে বাজার করতাম,
ওনাদের কেউ মারা গেলে ওনারা আমাদেরকে নিমন্ত্রণ দিতেন, মাছতে ভাতের নিমন্ত্রণ দিতেন। এটা একটা অসাম্প্রদায়িক আবহ এই দেশে বিরাজ করছে, এটাকে কোনো ক্রমে নষ্ট করতে দেওয়া যাবে না। এবং আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, এগুলোকে আমাদের রুখতে হবে। আপনারা সিসি ক্যামেরা বসান, অজপাড়া গায়ে রাত্রেবেলা কেউ এসে কোনো মন্দির যদি অপবিত্র করে, আপনি মামলা করলেও আসামিকে আমরা ধরবো কি করে? তার জন্য এভিডেন্স লাগবে। কে লোকটা, কে অজ্ঞাতনামা লিখলে তো হবে না। এই জন্য আমাদের যদি হেল্প লাগে, মুসলমানদের যদি সাহায্য লাগে, উই আর রেডি টু সাপোর্ট ইউ। ধরেন এরা ক্রিমিনাল, উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল। ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি। এই যে মহোদয়, সভাপতি মহোদয় বললেন, তেজগাঁ টেক্সটাইল ইউনিভার্সিটির মাঠে 8 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এখন তারা বলছেন নিরাপত্তার অভাবে হবে না। আমি সাথে সাথে ফোন করেছি, আমি বললাম 8 বছর যাবৎ পূজা হয়, এবছর নিরাপত্তার কি অভাব? তো তিনি বললেন যে আমরা একটা স্থান পরিবর্তন কথা বলেছি। তো আমি বললাম সেটা পূজা কমিটির লোকদের সাথে আলাপ করেন, কোথায় আপনারা দিতে চান, ওনারা কোথায় করতে চান। থানাকে বলবেন, থানা যদি পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে স্পেশাল নিরাপত্তা দেবো, সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দেবো। শুধু তেজগাঁ নয়, বাংলাদেশের কোনো প্রান্তে। আমি রাজশাহী যাব, গৌরাঙ্গ মন্দিরে যাব, সাঁওতালদের সাথে দেখা করবো। আই হ্যাভ গিভেন প্রোগ্রাম টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রোগ্রাম জানিয়ে দিয়েছি, তাদেরকে আমি ত্রাণ দেব। এরা গরিব মানুষ, সাঁওতাল, ওদের দেখতে যাব। আমি মাদ্রাসায় যাব, ওই মন্দিরেও যাব, এটা নাম করা মন্দির, ওটা ভিজিট। যে নাগরিক অধিকার আছে সেটি ধর্ম, বর্ণ, বিশ্বাস, মত কোনো প্রকার বৈষম্য ব্যতি রেখে সেটি নিশ্চিত করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। স্বাধীনতার ঠিক পরবর্তী মুহূর্তেই যখন কোনো সরকার ছিল না, 8ই আগস্ট পর্যন্ত কিছু দুষ্কৃতিকারীরা আমাদের এই স্বাধীনতার, আমাদের এই অর্জনকে ম্লান করার জন্য বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করেছে। কিন্তু আপনারা দেখেছেন এদেশের জনগণ তাৎক্ষণিকভাবে সেটি রুখে দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এ ধরনের সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার জন্য পাহারা দিয়েছে। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যকার এই ঐক্য এই সরকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায় এবং এই বাংলাদেশের ভবিষ্যতে শেষ দিন পর্যন্ত রক্ষায় বদ্ধপরিকর। বর্তমান বন্যা পরিস্থিতিতে আমি জানতে পারলাম যে এই উৎসবের আড়ম্বর আপনারা কমিয়ে এনেছেন, বন্যার্তদের সহযোগিতা করার জন্য আপনারা সহযোগিতা পাঠিয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আপনাদের মধ্যে কিছু শঙ্কা রয়েছে। আমি এ বিষয়ে জানতে পেরেছি যে সামনে দুর্গাপূজা রয়েছে, অনেক জায়গায় এই পূজা আয়োজনকে বাধাগ্রস্ত করার অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। আজ সকালেও গাজীপুরের কালিয়াকৈরে একটি ঘটনা আমাদের চক্ষুগোচর হয়েছে। সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এ ধরনের প্রত্যেকটি ঘটনা
এবং এর পেছনে যারা ইন্ধনদাতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে এই সরকার, এই প্রতিজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুরু করেছিলাম। চাকরিতে যেই কোটা বৈষম্য ছিল তার বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছিল, কিন্তু সেই লড়াই শেষে গিয়ে এই ফ্যাসিবাদী যেই ব্যবস্থা এই পুরো দেশে প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল, সেই বৈষম্যের অবসান ঘটানোর লড়াইয়ে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ, সকলের রক্তের বিনিময়ে আমরা সেই লড়াইয়ে সফল হয়েছি। আমাদের এই অর্জনকে যেন নষ্ট করা না যায়, এই অর্জনকে যেন ম্লান করতে কোনো প্রকার ষড়যন্ত্র সফল না হয়, সেজন্য আমরা কাজ করে যাব। এবং সেই অগ্রযাত্রায় আপনারা এদেশের সকল নাগরিক, বাংলাদেশের সকল জনগণ একসাথে সেই লড়াইয়ে অংশগ্রহণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।